আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি তাদের জন্য উপকারী হবে যারা অনলাইনে গুগল মিট অ্যাপে ক্লাস নিয়ে থাকেন। তো এখানে মৌলিকভাবে 6টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই 6টি পয়েন্ট যদি কেউ ভালোভাবে আয়ত্ত করতে পারে তাহলে তার জন্য গুগল মিট অ্যাপে ক্লাস নেওয়া একদম সহজ হয়ে যাবে। নাম্বার 1, আমরা সর্বপ্রথম আমাদের ফোনের প্লে স্টোরেতে চলে যাব। প্লে স্টোরেতে গিয়ে গুগল মিট লিখে সার্চ করব। গুগল মিট। আচ্ছা, তো গুগল মিট যেহেতু আমার এখানে আগে থেকে নামানো ছিল, তো এখানে ওপেন আসতেছে। যাদের ফোনে গুগল মিট ইনস্টল করা থাকবে না তাদের এখানে ইনস্টল অপশন আসবে। গুগল মিট যখন ইনস্টল হয়ে যাবে তখন আমরা আমাদের দ্বিতীয় পয়েন্ট হলো গুগল মিট সেট আপ করে লিঙ্ক ক্রিয়েট করা। তো আমরা অ্যাপে চলে যাব। অ্যাপে যাওয়ার পরে আমার এখানে যেহেতু আগে থেকে সেট আপ করা ছিল, তো যারা নতুন নামাবেন তারা এখানে একটি জিমেল আইডি অ্যাড করে গুগল মিটটা সেট আপ করে রাখবেন। আচ্ছা, তো বলছিলাম দ্বিতীয় কাজ হচ্ছে লিঙ্ক ক্রিয়েট করা, অর্থাৎ যে লিঙ্ক দিয়ে স্টুডেন্টরা ক্লাসে প্রবেশ করবে, ক্লাসে যুক্ত হবে এবং আপনি ক্লাস করাবেন, ওই লিঙ্কটা এখান থেকে তৈরি করতে হবে। তো লিঙ্ক তৈরি করার জন্য আমরা চলে যাব, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডান দিকের একদম নিচে নিউ নামে একটা অপশন আছে। তো আমরা নিউ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন বাম পাশের উপরে ক্রিয়েট লিঙ্ক, অর্থাৎ লিঙ্ক। আচ্ছা, এখানে ক্লিক করলাম। এখন এই লিঙ্কটা আপনি গ্রুপে দুইভাবে দিতে পারেন। একটা হচ্ছে আপনি এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে আপনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি ক্লাস করাবেন সেখানে লিঙ্কটা দিয়ে দিবেন। সাপোজ আমি ধরেন এখানে দিব, তো আমি এখানে ক্লিক করলে লিঙ্কটা এই গ্রুপে চলে যাবে। যেহেতু আমি এখানে ক্লাস করাবো না, তো লিঙ্কটা এখানে দিলাম না, তো ব্যাক করলাম। এ হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে এই এখানে দেখতে পাচ্ছেন পাশেই কপি অপশন আছে। তো এখান থেকে কপি করে আপনি এখান থেকে বের হয়ে যে গ্রুপে আপনি ক্লাস করাবেন সেখানে কি করবেন, লিঙ্কটা ক্রিয়েট করবেন, লিঙ্কটা দিয়ে করে দিবেন। আচ্ছা, আমি সাপোজ আমার আরেকটা আইডিতে এটা সেন্ড করলাম। আচ্ছা, এ হলো 2 নম্বর। তাহলে 3 নম্বর পয়েন্ট ছিল যে ওই লিঙ্কটা কি করা, গ্রুপে দিয়ে দেওয়া। তাহলে আমাদের 3টা কাজ হয়ে গেল, বাকি আছে আরও 3টা কাজ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই লিঙ্ক থেকে ক্লাসে যুক্ত হওয়া। এই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করে আপনি ক্লাসে যুক্ত হবেন। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে আপনি যেহেতু নিজেই এই লিঙ্কটা ক্রিয়েট করছেন, তো সেহেতু আপনার এখানে অপশন আসবে হলো জয়েন অপশন। আর যারা এই লিঙ্ক থেকে ক্লাসে ঢুকতে চাইবে তাদের এখানে আসবে আস্ক টু জয়েন। আচ্ছা, তো আপনি জয়েন অপশনে ক্লিক করে ক্লাসে প্রবেশ করে এখন আপনি যে গ্রুপে লিঙ্কটা দিয়েছেন সেই গ্রুপ থেকে তো অনেকেই যুক্ত হতে চাইবে, তো তারা সরাসরি যুক্ত হতে পারবে না, তারা আপনাকে রিকোয়েস্ট দিবে। আপনি যখন অ্যাকসেপ্ট করবেন তখন তারা ক্লাসে যুক্ত হতে পারবে। তো তারা যে রিকোয়েস্টটা দিবে সেটা আপনি কোথায় পাবেন? তো এটাই হচ্ছে আমাদের 5ম পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে পারমিশন দেওয়া। তো দেখতে পাচ্ছেন এখান থেকে দেখানো যাচ্ছে না, দেখেন এই যে কল কাটার যে অপশনটা লাল বাটন, এর পাশে যে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে সবার নিচে আসেন, দেখেন টুলস নামে একটা অপশন আছে। এই টুলস অপশনে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে 3টা বক্স, টুলস, ইনফো, পিপল। তো আপনি পিপলে যাবেন। যাওয়ার পরে দেখেন যে উপরে যে ইন্টারফেসটা আছে, উপরে যে জায়গাটা আছে, এখানেই মূলত পারমিশনটা আসে। ধরেন একসঙ্গে 10 জন পারমিশন দিল, তাহলে 10 জনের পারমিশনটা এইভাবে একের পর এক সিরিয়ালে আসবে। এবং এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে পারমিশনটা দিবেন কিভাবে। তো সবার নামটা এখানে ভাসবে,
নামের সাথে এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় এরকম একটা অপশন আসবে। তো আপনি যখন মাঝখানে ক্লিক করবেন, এই যে প্লাস আইকনটাতে ক্লিক করবেন, তখনই তারা যুক্ত হতে পারবে। এ হচ্ছে পঞ্চম কাজ। ষষ্ঠ কাজ, সর্বশেষ কাজ হচ্ছে, আপনি এখান থেকে পেছনে আসেন, ব্যাকে আসেন। ব্যাকে আসার পরে ওই আগের জায়গাতে যেতে হবে, অর্থাৎ 3 ডটে যাবেন। 3 ডটে যাওয়ার পরে আমাদের আপনার এই ক্লাসের যে পড়াটা আপনি পড়াবেন সেটা স্ক্রিন শেয়ার করে পড়ানো। তো স্ক্রিনটা শেয়ার করবেন কীভাবে, এবং স্ক্রিন শেয়ার করার সাথে সাথে রেকর্ড অপশনটা চালু করে দেওয়া। আচ্ছা, তো স্ক্রিন শেয়ারের যে অপশনটা সেটা হচ্ছে এই উপরের দিকে যে আইকনটা কি আছে, এটা হচ্ছে স্ক্রিন শেয়ারের আইকন। তো আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে কন্টিনিউ দিলেন। এরপর দেখেন এই করার পরে দুইটা অপশন আসবে, শেয়ার অন অ্যাপ, শেয়ার ইন্টার স্ক্রিন। তো 2 নম্বর অপশনে আপনি ক্লিক করবেন, শেয়ার ইন্টার স্ক্রিন। বাস, এটা অপশনটা আপনি সিলেক্ট করে শেয়ার স্ক্রিন দিয়ে দেবেন। এই আপনার স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে। এখন আপনি যেখানে যাবেন না কেন স্টুডেন্টটা আপনার ফোনটা দেখতে পাবে। আচ্ছা, সর্বশেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনার রেকর্ড করতে হবে, আপনার ক্লাসটা রেকর্ড করতে হবে। তো রেকর্ডটা কীভাবে করবেন, সরাসরি যেহেতু গুগল মিট অ্যাপে রেকর্ডের কোনো অপশন নেই, এই জন্য আপনাকে রেকর্ডটা করতে হবে আপনার ফোনে থাকা স্ক্রিন রেকর্ডার দিয়ে। যেমন আমি এই ভিডিওটা যে রেকর্ড করছি, এটা করছি স্ক্রিন রেকর্ডার দিয়ে। তো এই হচ্ছে আজকের ভিডিওর মূল কথাগুলো।